মেয়েটা এখনো এত বেলা অবধি ঘুমাচ্ছে, দুপুর 12টা বাজতে গেল তাও ঘুমাচ্ছে। এ মনা ওঠ। উঠছি। দাঁড়া, উঠবি না মানে দেখাচ্ছি মজা। ও মা, ফ্যানটা বন্ধ করলে কেন? কি বললি? আর একবার বল। না না, তেমন কিছু না, আমি উঠে গেছিলাম তো তাই বললাম যে ফ্যানটা অফ করে দিতে, তোমাকে বলতে যাচ্ছিলাম। ঠিক আছে। ও মা, ব্রেকফাস্টটা দাও না। দিচ্ছি, দাঁড়া। এনে এ কি, টক ডালার ভাত? ব্রেকফাস্টে কে টক ডালার ভাত খায়? কটা বাজে? ঘড়িটা থেকে একটু টাকা দেখি। সকাল 12টা। হ্যাঁ, সকাল 12টা বাজে না? তাহলে তুই এটাও জানিস আমাদের বাড়ি ভোর 8টার সময় ব্রেকফাস্ট হয়, আর ওই সকাল 12টার সময় লাঞ্চ হয়। আর লাঞ্চে ভাত ছাড়া কিছু হবে না, বুঝতে পেরেছিস তো? তাই বলে ভাত আর টক ডাল? একটু মাছ মাংসও তো করতে পারতে। ও, মাছ মাংস খাবি? তাহলে এক কাজ কর, কি? তাহলে এই নে বাজারের ব্যাগ। এটা দিয়ে কি করব? কেন, মাছ খাবি না? বাজার থেকে কিনে নিয়ে আয়। এই রোদে কে বাজারে যাবে? এক কাজ করি, মাকে বলি আমি ঠাট্টা করছিলাম। আরে মা, রাখো তো তোমার ব্যাগ। আরে মাছ কে খাবে? তাছাড়া গরমকালে টক ডাল আর ভাত তো অমৃত। ও তাই নাকি? তাহলে এবার থেকে প্রত্যেক দিন লাঞ্চে টক ডাল আর ভাত কর। ও মা, একটু ঠান্ডা লেবু জল দাও না। দিচ্ছি, দাঁড়া। এই নে। কই দাও। ও মা, মুখ পুড়ে গেল তো। কি হলো? কি হলো? কি হলো? এটা ঠান্ডা লেবুর জল, এতে কোনো লেবুই নেই। এরপরেও মনে হচ্ছে 180 ডিগ্রি সেন্টিগ্রেডে তুমি ফুটিয়ে নিয়ে এসছো। ও, এটা বুঝি গরম জল? আর আমি যে সকাল থেকে উঠোন ঝাড় দিচ্ছি, বাসন মাজছি, রান্না করছি উনুনের ধারে 200 ডিগ্রি সেন্টিগ্রেডে পুড়ে পুড়ে, আর তুমি নবাব কন্যার মতন জল চাইছো এখানে? ঠিক আছে, লাগবে না। তোমার জল তুমি নাও, আমি নিজে গিয়েই নিয়ে নেবো। দিন জলটা। ধন্যবাদ নবাব কন্যা। A few minutes later. এমনা, এবার একটু আয় তো দেখি। কি বলো? বলছি ছাদ থেকে একটু কাপড়গুলো নিয়ে আয় দেখি। ও মা, বাইরে অনেক রোদ, আমি এখন যাব না। কি বলছিস? আমি যখন ছাদে কাপড় মেলতে গেছিলাম না, তখন যাতে বরফ পড়ছিল, তুই গিয়ে একবার দেখ। কি? পড়ছিল তো বরফ। আর তুই যদি ছাদে না যাস, তোকে আমি ছাদে নিয়ে গিয়ে ঘুম পড়ানি গান গাইতে গাইতে ওইখানে ঘুম পড়িয়ে দিত। থাক, প্রয়োজন নেই, আমি যাচ্ছি। সাবধানে যাস, বরফের পা ধরে না যা। ও মা, মরে গেলাম গো, কি পেটে ব্যথা। কি হলো? কি হলো তোর? কি হলো? ও মা, খুব পেটে ব্যথা করছে, মনে হচ্ছে আর বাঁচবো না। দাঁড়া, আমি তো বাবাকে একটা ফোন করি, দাঁড়া। কেন মা? আরে দাঁড়া, ফোন করি তারপরে। হ্যালো, টুনটুনির বাবা? হ্যাঁ বলো। বলছে আমাদের বাড়ি টুনটুনি নামক জন্তুটা আছে না, বলছে বাঁচবে না। কি বলছো? আরে ওর পেটটা ব্যথা করছে। শুনছো তুমি? কিছু শোনা যাচ্ছে না কেন? হ্যালো, ঠিক আছে। তাহলে তুমি আমাদের এই গ্রামের পশুর ডাক্তারটা আছে না, ওকে একবার নিয়ে আসো আমাদের। কি? আমি পশু? তাছাড়া আর কি বলবো? তুই যেমন এই গরমে রোল পেঁয়াজির চপ হাতির মতন খাস, তাকে জন্তু ছাড়া তোকে কি বলবো বলতো আমি? ও মা, এমন করছো কেন? কি মামা করছিস? কি মামা করছিস? তোর বাবাকে এক্ষুনি ডেকে বলবো ওই রোল পেঁয়াজি চপ আমি কিনে নিয়ে এসে তাকে খাওয়াবো। ও মা, আমি সত্যি বলছি, আমি এই গরমে এসব আর খাবো না রোটি আছে। কেন খাবি না? তোকে আমি গলায় পা দিয়ে দিয়ে খাওয়াবো। না না, আমার পেটে ব্যথা করছে না। তোমার কথা শুনে আমার পেটে ব্যথা সেরে গেছে। ও মা তাই? তাহলে তোর যখন আবার পেটে ব্যথা হবে আমাকে বলবি।
ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে, ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে, আনন্দ